আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার চ্যানেলে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে একটি সিম্পল এবং খুবই সাধারণ কিন্তু খেতে অসাধারণ একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঢ্যাঁড়স ভাজি। এখানে আমি ১ পাউন্ডের মতো ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। আর ঢ্যাঁড়স ভাজি বা রান্না করার পূর্বে অবশ্যই ধুয়ে নিতে হবে। তারপর এটা কাটতে হবে। ভুলেও আপনারা ঢ্যাঁড়সটা কাটার পর ধুয়ে নেবেন না, তাহলে কিন্তু পিচ্ছিল হয়ে যাবে। ঢ্যাঁড়স ভাজির জন্য আমার লাগবে পেঁয়াজ। আমি এখানে একটি বড় পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি, আর ৭-৮টি মরিচ চিড়ে নিয়েছি, আর ৩ কোয়া রসুন কুচি করে নিয়েছি। আর লাগবে লবণ আর হলুদের গুঁড়া। এখন যেটা করব, আমি ঢ্যাঁড়সগুলো দুই পাশের এইগুলো গোড়াগুলো কেটে ফেলে দিয়ে ভাজির শেপে কেটে নিব। এখন আমি তিনটা করে একসাথে সব ঢ্যাঁড়সগুলো ভাজি করে নেব। এই যে সমস্ত ঢ্যাঁড়সগুলো আমি কেটে নিয়েছি। বেশি মোটাও না, আবার বেশি পাতলাও না। আপনারা আপনাদের পছন্দের শেপে কেটে নিতে পারবেন। এখন চলে যাব ভাজি করতে। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যান গরম হলেই দিয়ে দিচ্ছি রান্নার তেল। ঢ্যাঁড়স ভাজিতে একটু তেল বেশি লাগে, নাহলে খসখসে টেস্ট চলে আসবে। তেল গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি আগেই বলেছি পেঁয়াজটা কিন্তু আমি একটু মোটা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং রসুন কুচি। এরপর কয়েক মিনিট ধরে পেঁয়াজটা তেলের মধ্যে ভেজে নিতে হবে। একটু কালার চেঞ্জ আসা পর্যন্ত আমি এটা ভেজে নেব। তবে খুব বেশি ভাজা যাবে না, খেয়াল রাখতে হবে যেন মুচমুচে না হয়ে যায়। এই পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। হলুদটা বেশি দিলে কিন্তু কালচে রং চলে আসবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আরও কিছুক্ষণ তেলের উপরে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচগুলো ভেজে নিব। এই যে ভাজতে ভাজতে যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা ঢ্যাঁড়সগুলো। ঢ্যাঁড়স দেওয়ার পর উল্টে পাল্টে ভালোভাবে নাড়তে হবে। এই পর্যায়ে চুলার জাল থাকবে মিডিয়াম টু হাই হিটে, মানে খুব জোরও থাকবে না, আবার খুব আস্তেও হবে না, মাঝারি ফ্লেমে ভাজতে হবে। আর চুলার পরে দেওয়ার পরে আপনার ঢ্যাঁড়সগুলো কিন্তু একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। প্রথম পর্যায়ে আপনারা ঢেকে দেবেন না, তাহলে এটা কী হবে, চুপসে যাবে এবং পানি বের হয়ে যাবে। তাই প্রথমেই হাই হিটে এটা ভালোভাবে নেড়েচেড়ে ভাজতে হবে। কয়েক মিনিট ভাজার পর আমি এখন এটা ঢেকে দিব ৩ থেকে ৪ মিনিটের জন্য। কারণ বেশিক্ষণ ঢেকে দিলে কিন্তু এটার থেকে পানি বের হলে এটা আবার গলে যাবে বা প্যাচপ্যাচে হয়ে যাবে। তাই ২ থেকে ৩ মিনিট একটু ঢেকে দেবো, যাতে ঢ্যাঁড়সটা একটু সিদ্ধ হয়ে যায়। ৩ থেকে ৪ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আবার আমি এটা ভালোভাবে উল্টে পাল্টে নেড়েচেড়ে দিব। এখন যেটা করতে হবে, কিছুক্ষণ পর পর এপাশ ওপাশ করে শুধু নেড়েচেড়ে দিতে হবে। আর এই পর্যায়ে চুলার জাল থাকবে মিডিয়াম। মিডিয়াম আঁচেই ভাজিটা শেষ পর্যন্ত করে যেতে হবে। আর ভাজি নাড়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। বেশি নাড়লে কিন্তু আবার ভেঙে যেতে পারে, তাই আস্তে আস্তে এপাশ ওপাশ করেই কিন্তু নেড়ে দিতে হয়। আর ঢ্যাঁড়স ভাজি খুবই সিম্পল এবং খুব সহজেই করা যায়। আর এটা সবাই পারে, কিন্তু আমি যেভাবে ভাজি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তবে যারা ব্যাচেলার বা মেসে থাকেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি উপকারে আসবে। এইভাবে নাড়তে নাড়তে কিন্তু আমার ভাজিটা কমে গেছে। এখন আমি এটা চুলোর পর থেকে নামিয়ে ফেলবো। মাঝখানে আমি লবণ টেস্ট করে নিয়েছি, সব কিছু পারফেক্ট হয়েছে।
এই যে হয়ে গেল আমার গরম ঢ্যাঁড়স গরম ভাজি। ঢ্যাঁড়স ভাজি। আশা করছি এই সাধারণ রান্নাটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।